সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা ৭১-এর পরাজয়ের দলিল। সংসদ যে ভেঙে দেওয়া হলো ৬ তারিখে, সেই সংসদ ভেঙে দেওয়ার ফর্মুলাটা কি সংবিধানে বর্ণনা করা ছিল? এই অভ্যুত্থানের পরে এই সংবিধানের কিছু অংশ ওনারা মেনেছেন, কিছু অংশ ওনারা মানেন নাই, যেটার জন্য আজকে নির্বাচন করে আমরা এখানে নিজেরা কথা বলার সুযোগ পেলাম। সেই সংস্কার আমরা নজর দিতে পারলাম না কেন মাননীয় স্পিকার? জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা হবে কিনা এ নিয়ে আলোচনায় সংসদে তুমুল বিতর্ক হয়। এখন তিনি সবকিছু বেমালুম ভুলে গেছেন, আজকে তারা এসে ৩১ মার্চ মঙ্গলবার সংসদের প্রথম অধিবেশনের পঞ্চম বৈঠকে এ নিয়ে আলোচনায় অংশ নেন এনসিপির সংসদ সদস্য আক্তার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, জামায়াত ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, বিএনপি জোটের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ সহ কয়েকজন। জনগণ যদি ৭০% ভোট অবশ্যই গণভোটে দিয়েছে, জনগণ কিন্তু সংবিধান পরিবর্তন করার জন্য ৫১% ভোট আমাদেরও দিয়েছে। সংসদ যে ভেঙে দেওয়া হলো ৬ তারিখে, সেই সংসদ ভেঙে দেওয়ার ফর্মুলাটা কি সংবিধানে বর্ণনা করা ছিল? তার কোনো কিছুই সেই সময়টাতে মাননীয় স্পিকার সংবিধান অনুযায়ী হয় নাই। কারণ সেই সময়টাতে ২৪-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে হাজারো মানুষের জীবনের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশের প্রত্যয়ে জনগণের অভিপ্রায় ব্যক্ত হয়েছিল। মাননীয় স্পিকার, খাল খননে গুরুত্ব দিলাম, ফ্যামিলি কার্ডে গুরুত্ব দিলাম, কৃষি কার্ডে গুরুত্ব দিলাম, আমরা আরো অনেক কাজে গুরুত্ব দিলাম, অথচ যেটার জন্য আজকে নির্বাচন করে আমরা এখানে নিজেরা কথা বলার সুযোগ পেলাম, সেই সংস্কার আমরা নজর দিতে পারলাম না কেন মাননীয় স্পিকার? এই অভ্যুত্থানের পরে এই সংবিধানের কিছু অংশ ওনারা মেনেছেন, কিছু অংশ ওনারা মানেন নাই। ওনারা কেবল ওই অংশটাই মেনেছেন যে অংশটা ওনাদের পক্ষে গিয়েছে। নানা বিতর্ক শেষে সংবিধান সংশোধনে একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। এই আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল, এটা আমি আজকে আবার পুনরুচ্চারণ করছি। অসাংবিধানিক আদেশের অনুবলে বেআইনি কোনো আদেশের মাধ্যমে কোনো কিছুই বৈধতা পেতে পারে না মাননীয় স্পিকার। আমি আজকে এই মহান জাতীয় সংসদে প্রস্তাব রাখছি অন বিহাফ অফ আওয়ার লিডার অফ দি হাউস। জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী সকল রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে সংবিধান সংশোধনের জন্য একটি সংসদীয় বিশেষ কমিটি গঠন করি। সরকারি দলের এ প্রস্তাব সমর্থন করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। সংবিধান এবং আইন মানুষের জন্য, আইন কিংবা সংবিধানের জন্য জনগণ নয়। এই জিনিসটা আমরা খেয়াল রাখলে ভালো হতো। সংসদ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী একটা প্রস্তাব দিয়েছে। আজকে পুরো আলোচনাটা হচ্ছে সংস্কারের উপর, সংস্কার পরিষদের উপর, এর সভা আহ্বানের। যে বিষয়ের উপরে আলোচনা হয়েছে সেই বিষয়ের উপরে একটা কমিটি আপনি যদি উত্তম মনে করেন আপনি করে দিতে পারেন, তবে সেখানে আমাদের আহ্বান থাকবে যে দুই দিক থেকেই সমান সংখ্যক সদস্য নিয়ে যেন ওই কমিটি গঠিত হয়। তাইলে আমরা সেখানে আমাদের মতামত সুন্দরভাবে দিতে পারবো। এখানে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যদি কোনো কমিটি গঠন হয়, তাহলে এখন যেমন এখানে ডিবেট হচ্ছে, তখনও সেখানে ডিবেট হবে। যে লাউ সেই কদুতেই থেকে যাবে, অন্য কোনো ফল আমরা এখান থেকে আহরণ করতে পারবো না। বৈঠকের সমাপনী বক্তব্য দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি জুলাই সনদকে সর্বোচ্চ ১৯৯০-এর গণভুত্থানের ৩ জোটের রূপরেখার সঙ্গে তুলনা করেন। আর সংবিধান সংশোধনে কমিটির বিষয়ে বিরোধী দলীয় নেতার প্রস্তাবের সমালোচনা করেন আইনমন্ত্রী। ২১৯ জন সংসদ সদস্যের প্রতিনিধিরা পাবেন 50%, ৭৭ জনের প্রতিনিধিরা পাবে 50%। এটা কোথায় আছে মাননীয় স্পিকার? পৃথিবীর কোন জায়গা আছে? এটা কি বৈষম্য না? এটা কোন আইনে আছে? সেই কারণে আমি বলবো আপনি একটি কমিটি গঠন করে দেন, এই সংসদ একটি কমিটি গঠন করুক, সেখানে আমরা সব কিছু আলোচনা করে চুলচেলা বিশ্লেষণ করে জুলাই সনদের পথ ধরে আসেন আমরা এমন একটি সংশোধনী আনি। অধিবেশনের ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হবে ১ এপ্রিল বুধবার বিকেলে।